ভূমিষ্ঠ মাদ্রাসার প্রধান শিক্ষক ডক্টর জামাল সাহেব, উপস্থিত আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং সুধী অভিভাবক অভিভাবিকাবৃন্দ ক্লাস 6-এ। দেখুন, আজকে আমরা অভিভাবক সভা ডেকেছিলাম দোষারোপ যতই করি না কেন প্রকৃতি থেকে, কিন্তু আমাদের গাফিলতি আছে অনেকটাই। অভিভাবক হিসেবে উচিত আরও উপস্থিতি। আমরা এই প্রাকৃতিক দুর্যোগটাকে উপেক্ষা করেও হয়তো আরো অনেকে আসতে পারতাম, কিন্তু সেটা আমাদের শৈথিল্য, তো সেটা কাঙ্ক্ষিত নয়। কালকে 5-এর গার্জিয়ান মিটিং ছিল, অনেক উপস্থিতি ছিল। যাই হোক, আমরা যে কজন এসেছি তাদেরকে সাধুবাদ। এই প্রাকৃতিক দুর্যোগটা করে এসেছি। কেন এসেছি না, আমরা জানি যে আমাদের অভিভাবকদের সঙ্গে, মাস্টারমশাইদের সঙ্গে, দিদিমণিদের সঙ্গে এবং ছাত্রছাত্রীদের সঙ্গে যদি যোগাযোগ না হয়, কিন্তু কাঙ্ক্ষিত মান মানে আমরা যে স্ট্যান্ডার্ডে পৌঁছতে চাইছি পৌঁছতে পারবো না। কারণ অভিভাবকদের দায়িত্ব আছে, তাদের কাছে সেটা বেশিরভাগ সময় থাকে। স্কুলে মাস্টারমশাইদের দায়িত্বে 5-6 ঘন্টা থাকে, আর যে পড়াশোনা করবে শিখবে সে শিখছে। সুতরাং এই 3 জনের মধ্যে বোঝাপড়াটা ভীষণ জরুরি। এখন অভিভাবক হিসেবে আমরা মাস্টারমশাই হিসেবে যেগুলো করি সেগুলো হচ্ছে যে আমরা এই 6 ঘন্টা সময়ের মধ্যে, 5 ঘন্টা সময়ের মধ্যে তারা কেমন পড়াশোনা করলো, সাবজেক্টগুলো কতটুকু তার উন্নতি হচ্ছে সেইগুলো দেখভাল করা। সঙ্গে সঙ্গে পড়াশোনার সঙ্গে সঙ্গে আমরা ডিসিপ্লিন দেখি, যে সেই নিয়ম শৃঙ্খলা কতটুকু শিখলো, এইগুলো দেখি। কিন্তু সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ আয়ত্তের মধ্যে নেই। 24 ঘন্টার মধ্যে যে সময়টুকু আপনাদের সঙ্গে থাকে, আমরা একটু ভাগাভাগি করে নেবো যে আপনাদের দায়িত্ব কি, আমাদের দায়িত্ব কি, সবার দায়িত্ব কি। এখন গার্জিয়ান হিসেবে আমি বলবো, ক্লাস টিচাররা বলবেন, বিষয় ভিত্তিক তার আলোচনা করবেন। অভিভাবক সংখ্যার উপস্থিতি যদি আরো বেশি হতো আরো ভালো লাগতাম, উৎসাহিত বোধ করতাম। তবু সেটা নিশ্চয়ই আলোচনা হবে, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে। পরবর্তী স্যার বলেছেন যে আমরা আরো দরকার হলে ক্লাস 6-এর জন্য আবার মিটিং ডাকবো, আসতে হবে তখন। তো যেটা করণীয় ভীষণভাবে জরুরি সেটা হচ্ছে যে 6-এ পড়া মানে ছোট ছেলে, কত বছর বয়স, 11-12 বছর বয়স। তো ওকে কিন্তু আপনাকে স্কুলে পাঠানো, রেগুলারলি পাঠানো, নিয়ম করে পাঠানো। অনেকে বলে যে আজকে স্কুল আছে নাকি, খোলা আছে নাকি, ইত্যাদি জিজ্ঞেস করে। এর পাশে ফোন করেন, আমাকে ফোন করেন, ক্লাস টিচারদের ফোন করেন। স্কুল কতদিন খোলা থাকছে, কোন সময় খোলা থাকছে, কি ছুটি থাকছে, সেই ছুটির লিস্ট স্টুডেন্টের কাছে ডায়েরি দেওয়া হয়েছে। দেখবেন একটা স্টুডেন্ট ডায়েরি আছে, মাদ্রাসা পরিচিতি বলে, ওইটা নিজেরা পড়বেন, দেখবেন পরীক্ষা কোন সময় হবে, কি কি নিয়ম, কি কবিতা, কি ড্রেস হবে, কি জাতীয় সঙ্গীত কি গাইতে হবে, বন্দে মাতরম গান, এগুলো সব দেওয়া থাকবে। বন্দে মাতরমটা নতুন রূপে চলে দেওয়া হবে। পোশাক কেমন হবে, কোন সময় কি অনুষ্ঠান হবে, সব বিস্তারিত দেওয়া আছে। ওইটা নিজেরা দেখবেন। যদি কিছু বলার থাকে, স্কুল সম্পর্কে কিছু জানার থাকে, ওইখানে দেখবেন আপনাদের জন্য চিঠির জায়গা দেওয়া আছে, সেখানে লিখে পাঠাবেন, ক্লাস টিচার সেটা লিখে জানিয়ে দেবেন। এই যে মিটিংটা ডাকা হয়েছিল সেটা এগুলো ডায়েরিতেই ডাকা হয়েছে। সুতরাং গার্জিয়ান হিসেবে আপনারা ওইটা ফলো করবেন। মানে নির্দিষ্ট সময়ে স্কুলে পাঠানো, সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে। গতদিনও বলছিলাম যে 6-এ পড়ে মানে ছোট ছেলে, ওদের রাস্তাঘাট, এত বিপজ্জনক রাস্তাঘাট, নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্কুল গেট পর্যন্ত আপনাদেরকে বেশিরভাগকে নিতে হবে। সবার তো খুব সজাগ থাকতে হবে। ঠিক এই আসা যাওয়াটা আপনারা দেখুন। চুলের ছাঁট কেমন, ছেলে চুলের ছাঁট কেমন দিচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সময়টা আসলে খুব খারাপ সময়, চারিদিকে এত বেশি মানে কি বলবো, অবক্ষয়। আমরা নেতিবাচক না হয়েও বলতে পারি যে সময়টা কিন্তু ভালো নয় একদম। এই জন্য আমি বলি যে সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে শিক্ষাঙ্গন। পড়াশোনা যদি সেইভাবে নাও করে, তবুও যে সঙ্গে থাকে, যে পরিবেশে থাকে, নিরাপদ পরিবেশ। বাইরে চারিদিকে কেউ মোবাইল নিয়ে ছুটছে, কেউ কারো পিছনে ছুটছে, কেউ কারো বিভিন্ন জায়গায় অপরাধ করে বেড়াচ্ছে, ছোট্ট ছোট্ট শিশুরা, এবং তার ছোঁয়া কিন্তু স্কুলেও এসে লাগছে। আমরা ভীষণ অবাক হয়ে যাই যে এত বড় সাহস, ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা এইটা শিখে যাচ্ছে যে স্কুলে না গিয়ে অন্য জায়গায় স্টেশনে ট্রেনে করে চলে যাচ্ছে, অন্য স্টেশনে। এইগুলো হচ্ছে। সুতরাং এইগুলো আপনাদের সঙ্গে আমাদের যোগাযোগ যত নিবিড় হবে, আপনার ছেলে কী করছে একেবারে ধরে ধরে জনে জনে সেইটা আলোচনা হবে। আমরা কয়েকদিন আগে কয়েকটা 6-এর 7-এর ছেলেকে ডেকেছিলাম, তারা এইরকম বিভিন্ন জায়গায় ট্রেনে করে চলে যায়, ক্লাস করে না। তো এইগুলো যদি না আপনাদের সঙ্গে যোগাযোগ থাকে আমাদের, তাহলে তো সম্ভব হবে না।
আপনারা খোঁজ রাখবেন, আমরা খোঁজ রাখবো, আমরা যোগাযোগ রাখবো, তবেই সেটা নিরাময় হবে। তো এই দায়িত্বটা নিতে হবে। আর দায়িত্ব নিতে হবে কি, খাইয়ে দায়ে ঠিক সময়ে পাঠানো, ব্যাগপত্র বইপত্র গুছিয়ে দেওয়া, স্কুল থেকে ঠিক সময়ে বাড়ি পৌঁছাচ্ছে কিনা। আর একটা বাড়িতে যেটা করবেন সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ে, সন্ধ্যার পরে কোনো সন্তান, কোনো ছেলে বাড়িতে বাইরে থাকবে না। প্রত্যেককে বাড়িতে ঢোকা একেবারে নিশ্চিত করতে হবে। বাচ্চারা মাগরিবের নামাজের পরে বাইরে থাকবে এটা ভাবাই যাবে না, একেবারে নিশ্চিত করতে হবে যে বাড়িতে থাকবে। কিন্তু মোবাইলটা দেখাবেন কিভাবে, নিয়ন্ত্রিতভাবে দেখাবেন, উৎসাহিত করবেন এমন জিনিসগুলো যাতে ওর বিভ্রান্ত না হয়, বিপথে না যায়। সেই জন্য এইগুলো খুব কেয়ারফুল। মায়েরা যেহেতু বাড়িতে বেশি থাকেন, মায়েরা এইগুলো বেশি লক্ষ্য রাখতে পারবেন। এইগুলো দায়িত্ব সেই জন্য আপনাদের বেশি। দেখুন আমাদের সবার কাছে তো এখন তো একটা, দুটো, তিনটে সন্তান, খুব বেশি লোক সন্তান। তো আল্লাহ দেওয়া নিয়ামত, সবচেয়ে সেরা নিয়ামত হচ্ছে সন্তান সুশিক্ষিত করা। ভালো সন্তান রেখে গেলে আপনার সেই জন্যে লেখাপড়া শিখবে, তার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হবে, ভালো মূল্যবোধ শিখবে, সমাজের কাজে লাগবে, জাতির কাজে লাগবে, মানুষের কাছে শ্রদ্ধার হবে, আমাদের কাছে সম্মানের হবে। সেইটা সবাই আমরা চেষ্টা করব। আর বিষয়ভিত্তিক যে লেখাপড়া ভিত্তিক যে আলোচনাগুলো সেগুলো আছে, আলোচনা করবেন। আপনারা যারা গার্জিয়ান আছেন তারা বিস্তার বলবেন যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে, কোন সেকশনে পড়ে, কী নাম, কী অসুবিধা হচ্ছে ইত্যাদি। আর কোনো প্রস্তাব থাকলে অবশ্যই দেবেন। আমরা পরবর্তীতে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা 6-এর জন্য আর একটা গার্জিয়ান মিটিং করতেই পারি, যেহেতু উপস্থিতি আছে।